হাঁটু ব্যথার জন্য কষ্ট পাচ্ছেন, ঠিক করে উঠতে বা বসতে পারছেন না, সিঁড়ি দিয়ে ওঠানামা করতে কষ্ট হচ্ছে, জীবনটাই যেন একটা যন্ত্রণা হয়ে উঠেছে। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে একটা সহজ এক্সারসাইজের রুটিন দেখাবো, যেই রুটিনটা আপনারা যদি রোজ দুবেলা প্র্যাকটিস করেন তাহলে আপনাদের হাঁটু ব্যথায় আপনারা খুব সুন্দর রেজাল্ট পাবেন। সাথে থাকুন। পা দুটোকে সোজা করে মিলে দিন, হাত দুটো সাইডে প্লেস করতে পারেন বা এমনি সাইডে এইভাবে রাখতে পারেন। মেরুদণ্ড সোজা রেখে এই পজিশনটাকে বলা হয় দণ্ডাসন, সিটিং দণ্ডাসন। এই দণ্ডাসন পজিশনে আসার পরে সবার প্রথম পা দুটোকে সামনে স্ট্রেচ করুন, পেছনে স্ট্রেচ করুন। পায়ের পাতা সামনে স্ট্রেচ, পেছনে স্ট্রেচ, সামনে স্ট্রেচ, পেছনে স্ট্রেচ, সামনে পেছনে, সামনে পেছনে। এরকম আপনারা 5 থেকে 10 বার করবেন। এরপরে পায়ের শুধুমাত্র আঙ্গুলগুলো স্ট্রেচ হবে। 1 2 3 4 5। আপনারা সর্বনিম্ন 10 বার করবেন। এরপর পায়ের পাতা দুটোকে একসাথে করে রোটেট করবেন। 3 4 5। যদি সোজাভাবে বসে থাকতে অসুবিধা হয়, হাত দুটোকে এরকম পেছনে নিয়ে সাপোর্টও নিয়ে নিতে পারেন, ঠিক আছে। 1 2 3 4 5। অ্যান্টি ক্লকওয়াইজ 1 2 3 4 5। এটাও আমি 5 বার করে দেখালাম, আপনারা 10 বার করে করবেন। এরপর পায়ের পাতাটাকে পেছনের দিকে টানবেন এইভাবে এবং হাঁটুটাকে নিচের দিকে প্রেস করার চেষ্টা করবেন। এই পজিশনে 1 2 3 4 5 6 7 8 9 10। মিনিমাম 10 কাউন্ট অবধি ধরে রাখবেন, তারপর আস্তে আস্তে করে রিলিজ করবেন। একই প্রসেস, বাম পায়ে পেছনের দিকে টানলাম, হাঁটুটাকে নিচের দিকে প্রেস করছি। 1 2 3 4 5 6 7 8 9 10। এইভাবে আপনারা দুটো পাই মিনিমাম 5 বার করে করবেন। এরপর পায়ের পাতাটাকে পেছনের দিকে টেনে পুরো পাটাকে ওপরে উঠাবেন, উঠিয়ে 10 কাউন্ট করবেন। 1 2 3 4 5 6 7 8 9 10। আবার একইভাবে বাম পা 1 2 3 4 5 6 7 8 9 10। দুটো পাকেই এভাবে অল্টারনেট করে করে একবার ডান পা একবার বাম পা 5 বার করে আপনার ওপরে তুলে 10 কাউন্ট করবেন, তারপর নিচে নামিয়ে দেবেন। এবার আপনাদের যদি প্রথমেই 10 কাউন্ট অবধি ওপরে তুলে ধরে রাখতে অসুবিধা হয় তাহলে আপনারা 5 কাউন্ট করেও করতে পারেন। আর যদি স্পাইন সোজা রেখে বসতে অসুবিধা হয়, হাতটাকে পেছনের দিকে নেবেন, পেছনের দিকে নিয়েও করতে পারেন। এরপর হাতের তালু দুটোকে ইন্টারলক করবেন হাঁটুর নিচে, বডিটা সোজা রাখবেন, পাটাকে সামনে স্ট্রেচ করলেন, পেছন দিকে টেনে আনলেন, সামনে স্ট্রেচ করলেন, পেছন দিকে টেনে আনলেন, সামনে স্ট্রেচ, পেছনে স্ট্রেচ, সামনে স্ট্রেচ, পেছনে স্ট্রেচ। প্রত্যেকটি পায়ে 10 করে করবেন। সামনে, যখনই করছেন 10 বার করে করবেন এবং 3টে সেট করবেন। 5টা সেটও করতে পারেন, মিনিমাম 3টে সেট। এরপর হাঁটুর মোবিলিটির জন্য আগের এক্সারসাইজটাতে যেমনই ছিল, হাতটা সেভাবেই ধরলেন, উপরে তুলে আনলেন। এবার হাঁটুটাকে রোটেট। এটা করার ক্ষেত্রে অনেকেই আমরা কি করি, থাইটাকে সহ ঘোরাতে থাকি। থাই ঘুরবে না, শুধু হাঁটুটা ঘুরবে। হাঁটু থেকে ওপরের অংশটা ক্লকওয়াইজ 10, অ্যান্টি ক্লকওয়াইজ 10, এরকম করে আপনারা দুটো পায়ে।
এরপর চিত হয়ে শুয়ে গিয়ে পায়ের পাতাটাকে পেছনের দিকে টেনে নিন, পাটা পুরো সোজা 30 ডিগ্রি অ্যাঙ্গেলে নিয়ে আসুন, নিয়ে এসে 10 কাউন্ট করুন, 1 2 3 4 5 6 7 8 9 10। আর একটু ওপরে তুলুন, 60 ডিগ্রিতে তুলে 10 কাউন্ট করুন, 1 2 3 4 5 6 7 8 9 10। 90তে নিয়ে আসুন, 1 2 3 4 5 6 7 8 9 10। আবার 60তে 1 2 3 4 5 6 7 8 9 10। 1 2 3 4 5 6 7 8 9 10। এইভাবে দুটো পায়ের ক্ষেত্রেই কমপ্লিট এনগেজমেন্ট করে একবার 30 ডিগ্রিতে তুলে আপনি 10 কাউন্ট করলেন, 60তে তুলে 10 কাউন্ট করলেন, 90তে তুলে 10 কাউন্ট করলেন, আবার 60, আবার 30, এইভাবে করবেন। যে কয়েকটা এক্সারসাইজ দেখালাম, এই প্রত্যেকটি এক্সারসাইজ সঠিক মাত্রায়, অর্থাৎ আমরা অনেকেই কি করি, অনেক বেশি এক্সারসাইজ করে ফেলি কিন্তু সঠিক রিপিটেশনে করি না। এই কয়েকটা এক্সারসাইজই করুন, রোজ দুবেলা করুন, আর প্রত্যেকটা এক্সারসাইজ অন্ততপক্ষে 5 বার করে করুন। দেখুন আপনার হাঁটু ব্যথায় আপনি যথেষ্ট ভালো একটা রেজাল্ট পাবেন। তবে মাথায় রাখবেন, যদি হাঁটু ব্যথার সাথে ব্যাক পেন বা আরও অন্য কোনো সমস্যা থাকে, তাহলে কোনো একজন গুরুজির কাছ থেকে বা কোনো একজন থেরাপিস্টের কাছ থেকে কনসালটেশন করিয়ে তারপরেই আসনগুলো করবেন। থ্যাংক ইউ।